নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি, যেখানে আমরা যে ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল আছে আর যে ইম্পর্ট্যান্ট নিউজ আছে সেগুলো আমরা ডিসকাস করি। তো আজকের হচ্ছে নিউজ পেপার এইটা। তো দেখা যাক কি কি এডিটোরিয়াল এসছে। প্রথমে এসছে ফাইন্ডিং সাপোর্ট। ঠিক আছে, এইখানে যে অপারেশন সিন্দুর আমাদের হয়েছে বা বর্তমানে চলছে সেটার উপরে একটা আর্টিকেল, যেখানে বলা হচ্ছে যে The international reaction to India. The international reaction to India's strike on terrorist infrastructure in Pakistan has been on concern. ঠিক আছে, যে বর্তমানে আমাদের দেখতে হবে যে ইন্টারন্যাশনাল রিয়াকশন কোনো আসছে কিনা। ঠিক আছে, মানে অন্য দেশ থেকে ওরা কি রিয়াকশন দিচ্ছে আমাদের যে আমরা যে অপারেশন সিন্দুর করেছি সেটার উপরে। ঠিক আছে, কিন্তু রাইটার এই কথাটাও বলছে যে এখন সবাই কিন্তু কিছু বলছে না। ঠিক আছে, সবাই কিন্তু মিউট রয়েছে। তার একটা কারণ হচ্ছে যে ইট ওয়াজ এক্সপেক্টেড। ঠিক আছে, এটা সবাই মেনে নিয়েছিল যে মোর অর লেস দ্যার উইল বি আ রিটালিয়েশন বাই ইন্ডিয়া। ঠিক আছে, মানে ইন্ডিয়ার যেহেতু পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হয়েছিল সেটা রিটালিয়েশন কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে সেটা আসবেই। ঠিক আছে, এটা মানে জানা ছিল। এর জন্যই হয়তো ইন্টারন্যাশনালি কেউ এটা ক্রিটিসাইজ করছে না, বা এবং সবাই, যেহেতু আমরা অন্য সময় দেখেছি ইউএস বলো, ঠিক আছে, বা ইউএন বলো, রাশিয়া বলো, ঠিক আছে, এরা সব কিন্তু ইন্ডিয়ার সাপোর্টে আছে এবং তারা এই টেররিজমে, ঠিক আছে, ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে। এর ছাড়া আর কি বলছে রাইটার? রাইটার বলছে যে নিউ দিল্লি ম্যাচিওর মেসেজ হ্যাজ বিন দ্যাট ইন্ডিয়া ইজ টার্গেটিং টেররিস্ট। ঠিক আছে, আমাদের এমন নয় যে আমরা যেখানে সেখানে আমরা স্ট্রাইক করছি। ঠিক আছে, অনলি টার্গেটেড জায়গায় আমরা করছি, যেখানে কি টেররিজম তৈরি হয়। ঠিক আছে, টেররিজম যেখানে কি ট্রেনিং দেওয়া হয় সেই সব জায়গাগুলোই আমরা টার্গেট করে সেই জায়গাগুলো স্ট্রাইক করেছি। ঠিক আছে, এবং প্রিসাইসলি প্ল্যান্ড, এমন নয় যে যেখানে সেখানে আমরা করে দিলাম, না সেরকম নয়, প্রিসাইসলি প্ল্যান্ড। ঠিক আছে, উইথ ইন্ডিয়ান অ্যাসিওরেন্স দ্যাট নো সিভিল, ইকোনমিক, মিলিটারি লোকেশন উড বি হিট। রাইটার বলতে চাইছে যে এইখানে কোনো সিভিল জায়গায় আমরা স্ট্রাইক করিনি বা কোনো ইকোনমিক বা মিলিটারি জায়গায় আমরা স্ট্রাইক করিনি। উই অনলি ফোকাসড অন প্লেসেস ওয়্যার টেররিজম ট্রেনিং টেক্স প্লেস। ঠিক আছে, যেখানে টেররিস্টদেরকে ট্রেন করা হয় সেই জায়গাগুলোই আমরা স্ট্রাইক করেছি। ঠিক আছে, এরপরে দেখে নেব আর কি বলছে। বলছে যে ইউকে, ইউএস, রাশিয়া, ইউএন হ্যাভ রিচ আউট টু নিউ দিল্লি অ্যান্ড ইসলামাবাদ। ঠিক আছে, টু ডিফিউজ টেনশন। বলতে চাইছে যে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, রাশিয়া এবং ইউনাইটেড নেশন, ঠিক আছে, এনারা যে বর্তমানে টেনশন শুরু হয়েছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ঠিক আছে, সেইটাকে ডিএসকেলেট করার বা ডিফিউজ করার কথা এনারা বলছেন। ঠিক আছে, এবং আমরা কিছুদিন আগে নিউজে দেখেছিলাম যে ইউএন অ্যাজ আ মিডিয়েটর কাজ করবে বলে উনি আগ্রহ দেখিয়েছিলেন। ঠিক আছে, তো এরপরে আর কি বলতে চাইছেন, দ্য গভর্নমেন্ট মাস্ট বি কেয়ারফুল। ঠিক আছে, আমাদেরকে সাবধানে থাকতে হবে যেন আমরা যে ওয়েল প্রিপেয়ার্ড রেসপন্সটা আমরা দিয়েছি, ঠিক আছে, যেটা ভালো করে প্রস্তুতি নিয়ে যে রেসপন্সটা আমরা দিয়েছি সেটা কিন্তু ডিরেল না হয়ে যায়। মানে ডিরেল মানে কি, যেহেতু আমরা জানি যে এইটা এক ধরনের প্রভোকেশন বাই পাকিস্তান। ঠিক আছে, মানে কি বলে এটাকে, মানে প্রভোক করা। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে যেহেতু পেহেলগাম যে অ্যাটাকটা হয়েছিল, টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল, সেটা কিন্তু পাকিস্তান দ্বারা করানো বা ওইখানে যারা টেররিস্টরা রয়েছে ওইখান থেকে করা। এর জন্য আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে পাকিস্তান হয়তো এটা প্রভোক করছে। ঠিক আছে, হয়তো এটা প্রভোক করছে এবং সেটার থেকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। যেভাবে আমরা প্ল্যান্ড জিনিসটা এখন অবধি করেছি, ঠিক আছে, সেইভাবেই আমাদেরকে থাকতে হবে যেন এটা ডিরেল না হয়ে যায়, মানে প্ল্যানটা আনপ্ল্যান্ড না হয়ে যায়। ঠিক আছে, এসকেলেশনে। ঠিক, এরপরে আমরা দেখে নেব পাকিস্তান, ওদেরও কিন্তু আলাই আছে। ঠিক আছে, আলাই মানে তাদের বন্ধু। ঠিক, কারা কারা আছে? চায়না, টার্কি এবং মালয়েশিয়া। ঠিক আছে, তো এইখানে একটা সমস্যা যে এটা ইন ফিউচার প্রক্সি ওয়ার না হয়ে যায়। হোয়াট ইজ প্রক্সি ওয়ার? প্রক্সি ওয়ার হচ্ছে দুজন আমরা লড়ছি কিন্তু আমাদের দিক থেকে আরও দুজন লড়ছে।
ঠিক আছে, এ সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, এ সাপোর্ট করছে এ কে এবং বি সাপোর্ট করছে এ কে, তো এইরকম যেন না হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আর কি বলছে যে ইট কুড অলসো অফার এ শেয়ার এভিডেন্স টু টেরাল ট্রায়াল অ্যাট দ্য ইউএন। ঠিক আছে, ইউনাইটেড নেশনে আমরা কিন্তু যে টেরাল ট্রায়ালটা আছে, ঠিক আছে, যে জায়গাগুলো আমরা স্ট্রাইক করেছি তার এভিডেন্স কিন্তু আমরা ইউনাইটেড নেশনে আমরা শেয়ার করতে পারি এবং এটাও এভিডেন্স দিতে পারি যে এইখানে ট্রেনিংগুলো হয়। ঠিক আছে, এই ট্রেনিংগুলো হয় এবং ট্রেনিংগুলো হয়, টেররিস্টদের ট্রেনিংগুলো হয়। ঠিক আছে, এই এভিডেন্সগুলো কিন্তু আমরা ইউএনএ শেয়ার করতে পারি অ্যাজ অ্যান এভিডেন্স। ঠিক, এরপরে বলছে যে আমাদেরকে এমন তো নয় যে এটা সারা জীবন চলবে। ঠিক আছে, এর জন্য আমাদেরকে কমিউনিকেশনের জায়গাও খুঁজে নিতে হবে। ঠিক আছে, যেখান থেকে বর্তমানে যা সিচুয়েশন তৈরি হয়েছে, ঠিক আছে, সেটাকে ডিএসকেলেট করা যায়। ঠিক আছে, এবং যারা পাকিস্তানি ইন্টারলকিউটর আছে তাদের সাথে কথা বলতে হবে বা মিডিয়েটর খুঁজতে হবে। ঠিক আছে, কারণ এটা তো এমন তো নয় এটা সারা জীবন চলবে। ঠিক আছে, আমাদের ওই দিকটাও ভাবতে হবে যে একটা কমিউনিকেশন বেস তৈরি করতে হবে যেন এই জিনিসটা ডিএসকেলেট হয় ইন ফিউচার। ঠিক আছে, এবং তাদের সাথে যেহেতু ওদের মানে ওরা তো হচ্ছে ইনস্ট্যান্ট নেবার, মানে ঠিক আছে পাশেরই নেবার, অল আউট ওয়ার, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের জন্য ঠিক নয়। ঠিক আছে, কারণ তাদের মধ্যে তার জন্য অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হবে। বর্তমানে যা সিচুয়েশন এসছে আমরা রিটালিয়েট করেছি, আশা করি সেখানেই শেষ। ঠিক আছে, এবার যদি অল আউট ওয়ারে যদি আমরা যাই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সমস্যা হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু রাইটার বলতে চাইছে বেসিক্যালি। ঠিক, আর আমরা তো নিউজ দেখছি প্রত্যেক দিন, কারণ বর্তমানে যা সিচুয়েশন এসছে, অ্যাপার্ট ফ্রম এডিটোরিয়াল, বর্তমানে যা সিচুয়েশন আমাদেরকে একটু দেখে নিতে হবে যে কিভাবে জিনিসগুলো এগোচ্ছে। হ্যাঁ, তো দ্বিতীয় যে এডিটোরিয়াল রয়েছে সেটা হচ্ছে কশন অ্যান্ড অপটিমিজম। এটা হচ্ছে গতকাল বা তার আগের দিন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের হয়েছে কার সাথে, ইউনাইটেড কিংডমের সাথে। ঠিক আছে, তো এটা দেখে নিতে হবে তার প্রোজ অ্যান্ড কনস। ঠিক আছে, কি কি আছে সেটা একটু দেখে নিতে হবে। তো প্রথম জিনিস হচ্ছে যে আমাদের 99% যে এক্সপোর্টটা রয়েছে সেটা কিন্তু এখন ডিউটি ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, নো ডিউটি থাকবে। দেখে নাও, যে কোনো জিনিস, সাপোজ দিস ইজ ইউকে অ্যান্ড দিস ইজ ইন্ডিয়া। ঠিক আছে, আমরা যদি এখান থেকে কিছু জিনিস এক্সপোর্ট করি ইউকেতে, তার মধ্যে কিন্তু ইউকে কিছু ডিউটিস লাগায়। ডিউটিস মানে কিছু তার উপরে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, যদি আমরা এখানে বিক্রি করতে চাই, সেই রকমই ইউকে যখন আমাদের এইখানে যদি কিছু জিনিস এক্সপোর্ট করে বা আমরা কিছু জিনিস ইম্পোর্ট করি, তার মধ্যে কিন্তু ডিউটিস লাগানো হয়। ডিউটিস মানে হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো যেহেতু আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, এই জিনিসগুলো কিন্তু কমে যাবে। ঠিক আছে, নো ডিউটিস এখানে বলে দেওয়া হয়েছে, মানে কোনো ট্যাক্স লাগানো হবে না। ঠিক আছে, ইম্পোর্ট ডিউটিস বা এক্সপোর্ট ডিউটিস। ঠিক আছে, তো এইটার জন্য কি কি জিনিস ভালো হবে এবং কি কি জিনিস খারাপ হবে সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো এইটা যারা আমাদের ইন্ডিয়ান এক্সপোর্টাররা রয়েছে সেটা কিন্তু এইটাকে অপটিমিস্টিকলি দেখছে। ঠিক আছে, এটা একটা পজিটিভ মুভ এবং ফিউচারে যারা এক্সপোর্ট করবে তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধা। ঠিক আছে, এবার তাছাড়া আর কি ওইখানে ইউকেতে এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং আমাদের এখান থেকে লোক ওইখানে বেশি যাবে এবং ওইখানে কাজ করার সুযোগ পাবে। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ অ্যাগ্রিড টু কাট ইটস ট্যারিফ অন 90% অফ দ্য ট্যারিফ। ঠিক আছে, এবং যে জিনিসগুলো ইউকে থেকে আমাদের এখানে আসবে তার উপরে কিন্তু 90% আমরা ট্যারিফ আমরা নেব না। ঠিক আছে, এবং 85% অফ দিস উইল বি রিডিউস টু জিরো। ঠিক আছে, যার মধ্যে 85% কিন্তু কোনো ইম্পোর্ট ডিউটি আমরা চার্জ করব না। ঠিক আছে, এইটা কিন্তু উঠে আসছে জিনিসটা। ঠিক, এবার এইটা হচ্ছে ভালো দিক। স্ল্যাশিং দ্য ইম্পোর্ট ডিউটি অন উইস্কি অ্যান্ড গিন উইল ইনক্রিজ কম্পিটিশন ইন দ্য মার্কেট। ঠিক আছে, বর্তমানে বলে দিচ্ছে রাইটার, উইস্কি এবং গিনও হচ্ছে এক ধরনের অ্যালকোহল। ঠিক আছে, যেটা কি যদি আমরা ওইখান থেকে নিয়ে আসি তার মধ্যে
এইখানে যদি ট্যাক্স না নেওয়া হয় তাহলে এটা এক ধরনের কম্পিটিশন তৈরি করবে ইন্ডিয়ান মার্কেট। সাপোজ যে জিনিসটা এখন আমরা 1000 টাকায় কিনছিলাম, তার মধ্যে যদি ইম্পোর্ট ডিউটি না নেওয়া হয় ওইটা কিন্তু 800 টাকা বা যেরকম ডিউটি দিচ্ছিল আর কি, 800 টাকা বা 600 টাকায় সেটা কিন্তু পাওয়া যাবে। এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু এক ধরনের কম্পিটিশন তৈরি করে দেবে, ঠিক আছে। বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের আইফোন, ঠিক আছে। বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের আইফোন, ঠিক আছে। আমরা বাইরে থেকে সেটা ইম্পোর্ট করি, বাইরে কিন্তু এর দাম খুবই কম, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এর দাম লক্ষ টাকা, ঠিক আছে, 1,50,000 এইরকমভাবে 50,000, ঠিক আছে, বা 1 লক্ষ, 1 লক্ষ থেকে বেশিও আইফোন পাওয়া যায়। কিন্তু এইটার মধ্যে যদি ইম্পোর্ট ডিউটি না লাগায় বা আমরা এখানে যদি ট্যাক্স না লাগাই, কিন্তু সবাই কিন্তু এই আইফোনই কিনবে, কারণ এটা কম দামে ভালো জিনিস আমরা পাবো, ঠিক আছে। তো এর জন্য এই জিনিসগুলো ধ্যান রাখতে হবে যে ইন্ডিয়ান যে কম্পিটিটিভ মার্কেট আছে, ঠিক আছে, যদি সবাই দেখে নেয় যে আইফোন সস্তায় পাওয়া যাচ্ছে তাহলে সবাই তো আইফোনই কিনবে, তাই না? তো এর জন্য এই জিনিসগুলো দেখতে হবে যেন যে জিনিসগুলো আসছে সেটার উপরে একটা ঠিকঠাকভাবে ট্যাক্স লাগানো এবং বর্তমানে যে আমাদের মার্কেট আছে সেটার উপরে নিয়ন্ত্রণ রাখার, ঠিক আছে। এবার আমরা ইয়ে ডিসঅ্যাডভান্টেজের দিকে আমরা একটু এগিয়ে যাব, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ বা প্রোজ অ্যান্ড কন যেটা বলেছিলাম, তো ঠিক আছে, কশন যেটাকে এখানে বলে দেওয়া হয়েছে। তো কি বলছে রাইটার বলছে এর আগেও কিন্তু আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিলাম, ঠিক আছে, কার সাথে? ইউএইর সাথে, ঠিক আছে। কার সাথে করেছিলাম? কই গেল? ইন্ডিয়া অ্যান্ড ইউএই। কিন্তু এটা সময়ের সাথে এর মধ্যে ট্রেড ইমব্যালেন্স হয়ে গেছিলো, ঠিক আছে। ইন্ডিয়ার ট্রেড যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু ইমব্যালেন্স হয়ে গেছিলো। কি করে? ধরে নাও আমাদের কাছে তো প্রোডাক্ট রয়েছে, কিন্তু আমরা যদি ইউকেতে আমরা পাঠাই, ওইখানকার লোক কি নেবে না, কারণ ওইটা একটা ডেভেলপড নেশন, ঠিক আছে। ওটা কিন্তু একটা উন্নত দেশ, কিন্তু সেই জিনিসটাই যদি ইন্ডিয়াতে যদি আসে, ওদের প্রোডাক্ট যদি ইন্ডিয়াতে আসে, আমরা কিন্তু নিতে বাধ্য না, মানে আমাদের ভালো লাগবে জিনিসগুলো। কেন কি সেই প্রোডাক্টগুলো খুব কিন্তু উন্নত মানের, ঠিক আছে। তো এর জন্য বেশি সময় কি হয় যে এরা বেশি এক্সপোর্ট করে দেয় আর আমরা এক্সপোর্ট কম করি, ঠিক আছে। এদের এক্সপোর্টের কোয়ান্টিটিটা অনেক বেশি এবং আমাদের খুব কম, কারণ আমাদের ওইখানে জিনিস যদি সেল না হয়, মানুষ যদি ওইখানকার কিনতে না চায়, ঠিক আছে, তাহলে আমাদের এক্সপোর্ট করা বেকার এবং সেই জিনিসগুলোর ওইখানে যদি বিক্রি না হয় তাহলে মানুষ এক্সপোর্ট কম করবে। আমরা বেশি ইম্পোর্ট করি, ঠিক আছে, বেশি ইম্পোর্ট করি এবং ইম্পোর্টে যদি ডিউটি না লাগানো হয় বা কম লাগানো হয় তাহলে আমাদের এইখানে যে দেশি মার্কেট আছে, ঠিক আছে, দেশি মার্কেট বলতে এখানকার মানুষ যে জিনিসগুলো তৈরি করে সেটা কিন্তু কম বিক্রি হবে, মানুষ বাইরের জিনিসগুলো বেশি কিনবে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝেছি যে আমরা অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু আমরা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিলাম, কিন্তু সেখানেও খুব একটা আমাদের লাভ হয়নি, ঠিক আছে। এর ছাড়া কি হয়েছিল? এর ছাড়া হয়েছিল যে আমাদের যখন এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা হয় তখন আমাদের ফার্মাররা কিন্তু প্রোটেস্ট করেছিল এই জিনিসটা নিয়ে। ইন্ডিয়ান ফার্মার অর্গানাইজেশন অপোজ টু ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কী কারণে? কারণ অলরেডি ওরা লো মার্জিন, ওরা লো ইনকাম গ্রুপ আছে, ঠিক আছে। ফার্মারদের সেরকম ইনকাম নেই, শুধু চাষ করে জিনিসগুলো বিক্রি করা, যে জিনিসটা আমরা উৎপাদন করছি সেটাই শুধু বিক্রি করা এবং তার উপরেই কিন্তু ওদের নির্ভরশীল, ঠিক আছে। এবং তার জন্য ওরা প্রোটেস্ট করেছিল যে ওইখানকার প্রোডাক্ট যদি এইখানে আসে তাহলে কিন্তু আমাদের অলরেডি লো ইনকাম আমরা রয়েছি, ঠিক আছে, লো মার্জিন আমাদের থাকে, তার উপরে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কোথায় যাব। তো এই জিনিসগুলো আমাদের কনসার্ন বর্তমানে রয়েছে। এর ছাড়াও আরেকটা কনসার্ন হচ্ছে বর্তমানে আমরা ইউকের সাথে আমরা এই ডিলটা করছি, ঠিক আছে। ভবিষ্যতে আমরা দেখতে পারবো ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএস, ঠিক আছে, এরাও কিন্তু আমাদের কাছে আসতে পারে, কারণ ইন্ডিয়া হ্যাজ আ হিউজ মার্কেট, ঠিক আছে, যেহেতু জনসংখ্যা আমাদের অনেক বেশি, এর ফলে আমাদের কিন্তু মার্কেটটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, এবং ইজিলি অ্যাক্সেসিবল যদি থাকে তাহলে কিন্তু বাইরের জিনিসগুলো খুব তাড়াতাড়ি এখানে সেল হবে। এর জন্য ফিউচারে আমরা দেখতে পারবো যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউএস কিন্তু আসার চেষ্টা করবে আমাদের এই মার্কেটে, ফ্রি
ট্রেড এগ্রিমেন্টে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বর্তমানে যেটা আমি প্রথমেই বললাম যে আমরা কিন্তু এক্সপোর্ট বেশি করি না, বর্তমানে আমাদের এক্সপোর্ট হচ্ছে <2%, ঠিক আছে? গ্লোবাল যে এক্সপোর্ট হয় তার মধ্যে <2% শুধু আমরা এক্সপোর্ট করি বলে আমাদের খুব একটা লাভ হবে সেটা আমার মনে হচ্ছে না। তবে দেখি যতটা মানে হয় আর কি, ঠিক আছে? যতটুকু হয় সেটুকু আমাদেরকে দেখতে হবে। তো এটা হচ্ছে এডিটোরিয়াল, আজকে দুটোই এডিটোরিয়াল ডিসকাস করব, ছোট ছোট, এবং বড় যে এডিটোরিয়াল আছে সেটা ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে ডিসকাস হচ্ছে, তো এটা আমাদের ডিসকাস করা লাগবে না, ঠিক আছে? এটা কখন হয়েছে, 80 বছর পূর্ণ হয়েছে বলে এই এডিটোরিয়ালটা এসছে। 80 বছর যে পূর্ণ হয়েছে সে তার জন্য এক্সকিউজ মি এই আর্টিকেলটা এসছে বলে এটা ডিসকাস করব না। এরকম আসে, যেমনি লেবার ডেতে লেবারের আর্টিকেল আসবে, ঠিক আছে? তো এই ধরনের যেদিন পালন করা হচ্ছে সেই এডিটোরিয়ালগুলো চলে আসে, ঠিক? এরপরে চলে যাব আমরা প্রথম পেজে। একটা কথা বলে রাখি যে আমরা যে আর্টিকেলগুলো ডিসকাস করছি সেই আর্টিকেলের, ঠিক আছে, জিস্টগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এবং আপনারাও ওইখান থেকে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেইখানে আমরা ভ্যালুয়েবল ইনফরমেশন বা ইন্টারাকশন আমরা ওইখানে করি, ঠিক আছে? তো এইখানে প্রথম পেজে কি বলা হচ্ছে, ইন্ডিয়া হিটস ব্যাক আফটার ইন্টারসেপশন পাক স্ট্রাইক, ঠিক আছে? এটা অবভিয়াস ছিল যে পাকিস্তান রিটালিয়েট করবে আফটার আমাদের অপারেশন সিন্দুর। তো সেইটাকে আমরা ভালোভাবে ট্যাকেল করতে পেরেছি, ঠিক আছে? এইখানে কি বলছে, ইন্ডিয়া শুট ডাউন সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ মিউনিশনস ফায়ার্স অ্যাট সিভিলিয়ান মিলিটারি লোকেশন। মিউনিশনস মানে মিলিটারি ইকুইপমেন্টস, মানে যে কি বলে মিসাইল টিসাইল এইগুলো, ঠিক আছে? সেটা কিন্তু যখন ফায়ার করা হয়েছিল সিভিলিয়ানসদের উপরে বা মিলিটারি লোকেশনে, সেটা কিন্তু আমরা ট্যাকেল করতে পেরেছি। এবং এর ছাড়া আর কি বলছে, মিলিটারি স্টেশন ইন জম্মু কাশ্মীর পাঠানকোট উধমপুর টার্গেট লেট ইন ইভিনিং বাট নো লস সাফার্ড। এখন অবধি কোনো লস আমাদের এখন অবধি হয়নি, ঠিক আছে? ইন্ডিয়াস রেসপন্স ইন সেম ডোমেইন এয়ার ডিফেন্স সিস্টেম ইন লাহোর নিউট্রালাইজ ডিফেন্স মিনিস্ট্রি, ঠিক আছে? যেটা কি লাহোরে যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটা কি গতকাল আমরা নিউজেও দেখেছিলাম, ওইটাকে নিউট্রালাইজ করা হয়েছে, ঠিক? তো এই জিনিসগুলো নিউজে আসতেই থাকবে ইন ফিউচার, এবং আমরা জানি যে নিউজ এখন মানুষ খুবই ক্লোজলি ফলো করছে রিগার্ডিং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অল পার্টি মিটিং হয়েছিল এখানে, অল মিটিংয়ে আমাদের অনারেবল রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার উনি বলে দিয়েছেন যে 100 জনকে মারা হয়েছে, মানে 100 জন মারা গেছে, এবং সেইখানে বেশিরভাগ যারা টেররিস্ট যে অপারেশন করে তারা ইনভলভ ছিল, ঠিক আছে? হার্ডকোর টেররিস্ট, ঠিক আছে, বলে দেওয়া হয়েছে। এবং এরপরে আমরা দেখে নেব কি আছে, রবার্ট পারভোস্ট, ঠিক আছে? ইনি হচ্ছেন আমাদের নয়, ইনি হচ্ছেন রোমান ক্যাথলিক, ঠিক আছে? খ্রিস্টানদের মধ্যে দুটো ভাগ আছে, একটা রোমান ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে? তো রোমান ক্যাথলিকের হেড যিনি মারা গেছিলেন, ওনার জায়গায় রবার্ট প্রিভোস্টকে নতুন সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে? রবার্ট ফোর্স যিনি আছেন উনি হচ্ছেন আমেরিকান, ঠিক আছে? অ্যাজ এ রেসিডেন্ট উনি আমেরিকান আছেন, এবং এটা প্রথমবার আমেরিকান পোপকে বেছে নেওয়া হয়েছে, ঠিক আছে? যে সব থেকে বড় পদ রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে সেটা হচ্ছে পোপ, ঠিক আছে? সব থেকে বড় পদ সেটা হচ্ছে পোপ, এবং তার নিচে হচ্ছে কার্ডিনাল। তো যাকে বেছে নেওয়া হয়েছে, ঠিক আছে, রবার্ট প্রিভোস্ট, উনি হচ্ছেন একজন আমেরিকান এবং উনি আগে কার্ডিনাল ছিলেন, ঠিক আছে? কার্ডিনাল পরে ওনাকে এখন পোপ বেছে নেওয়া হয়েছে, এবং উনি কি নাম নিয়েছেন, উনি নিয়েছেন লিও দ্য 14th, ঠিক আছে? ওনার অ্যাকচুয়াল নেম তো এইটাই, কিন্তু অ্যাজ আ পোপ উনি এই নামটা নিয়েছেন, ঠিক আছে? লিও দ্য 14th, ঠিক আছে? এটা হলো। এরপরে আমরা চলে আসব যে
চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে, একটা কিছুদিন আগে আমরা নিউজ শুনেছিলাম যে পোড়া নোট পাওয়া গেছিল এবং সেই জাজটার নাম হচ্ছে সঞ্জীব খান্না, ওনার একটা ইনকোয়ারি হয়েছিল এবং ইনকোয়ারির রিপোর্টটা সাবমিট হয়েছে, ঠিক আছে। সাবমিট হওয়ার ফলে কার কাছে সাবমিট হয়েছিল? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে রিপোর্টটা সাবমিট করা হয়েছিল সেটা কিন্তু উনি ফরওয়ার্ড করে দিয়েছেন। কাকে ফরওয়ার্ড করেছেন? উনি ফরওয়ার্ড করেছেন হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, ঠিক আছে। উনি ফরওয়ার্ড করেছেন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এবং ভবিষ্যতে আমরা দেখতে পারি যে রিমুভাল প্রেসিডিংস কিন্তু আসতে পারে, ঠিক আছে। রিমুভাল অফ জাজেসের যে প্রেসিডিংস আছে, ঠিক আছে, সেই প্রসিজারটা আমরা কিন্তু ভবিষ্যতে দেখতে পারি। বর্তমানে সেরকম কিছু হয়নি, তবে শুধু কথাটা উঠে এসছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব আর কি নিউজ আছে। হ্যাঁ, এই নিউজটা হচ্ছে আমাদের বাংলার নিউজ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের নিউজ। কি বলা হচ্ছে যে কালীগঞ্জ অ্যাসেম্বলি, ঠিক আছে, কালীগঞ্জ অ্যাসেম্বলিতে একটা বাইপোল হওয়ার কথা আছে, যেটা কি নদিয়াতে আছে, নদিয়া ডিস্ট্রিক্টে। ওইখানে রিভাইজড ইলেকটোরাল রোলে দেখা গেছে যে 2208টা ভোটার কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এটা কিন্তু একটা কনসার্ন বলতে কি এরকম, ধরে নাও এক জায়গায় এতটা ভোটার বাদ দেওয়া, মানে এটা একটা বড় বিষয়। এবার তুমি বলবে যে মানুষকে কি এমনি বাদ দেওয়া হয়? না, এমনি বাদ দেওয়া হয় না। মানুষকে দু তিনটে কারণে বাদ দেওয়া হয়। যেমন প্রথম হচ্ছে যে মানুষ মারা গেছে, ঠিক আছে, ডেথ, ঠিক আছে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি শিফট হয়ে গেছে। শিফট বলতে ধরে নাও একজন মেয়ে, তার বাড়ি হচ্ছে এইখানে, ঠিক আছে, কালিয়াগঞ্জে, তার তার বিয়ে হয়েছে ধরে নাও অন্য একটা অ্যাসেম্বলিতে, সাপোজ অ্যাসেম্বলি, ঠিক আছে। এবার সে কি করবে? সে নিজের ভোটার কার্ড এখান থেকে শিফট করবে এইখানে, এবং তার যে এইখানের যে ভোটার লিস্টে যে নামটা আছে সেটা কিন্তু তাকে ডিলিট করাতে হবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে এই ভোটার লিস্টের নামটা ডিলিট করা হয় না, আর এইখানেও ডিলিট করা হয় না, ঠিক আছে। তো সেই জিনিসগুলো এখানে দেখে নিতে হবে। বা অনেকজন এমন থাকে যে ভোটার কার্ড আমি একটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে কিছু অনেক দিন হচ্ছে না, তারপরে আমি আবার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, যে হচ্ছে না যেহেতু আমি আরেকবার অ্যাপ্লাই করলাম, দেখা গেল যে দুটোই ভোটার কার্ড আমার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি বলে? ডুপ্লিকেট ভোটার কার্ড, ঠিক আছে, ডুপ্লিকেট এপিক আমরা বলি, ঠিক আছে। তো এই ধরনের যে কেসেসগুলো থাকে সেইটা ইলেকশনের আগে এই যে রিভাইজ ইলেকটোরাল রোল করা হয়, ঠিক আছে, এবং সেইখানে যে ডুপ্লিকেট আছে বা ডেথ আছে এগুলোকে বাদ দেওয়া হয়। তো সেই কেসেসগুলো কিন্তু একটা অ্যাসেম্বলিতে 2208খানায় এসছে, মানে এতজনকে বাদ দেওয়া হয়েছে, এতজন ওইখানে মানে এতদিনে বাদ দেওয়া হয়েছে। তো এটা একটা ভাবার বিষয় যে কাজ গ্রাউন্ড লেভেলে কিন্তু ঠিকভাবে হচ্ছে না, এটা হচ্ছে তার প্রমাণ। তো এর জন্যই এই ইনসিডেন্টটা নিউজে এসছে, ঠিক আছে। তো এরপরে চলে যাব আর কি নিউজ আছে। হ্যাঁ, এটা এটা বলা হচ্ছে কি, রোহিঙ্গা আমরা জানি যে মায়ানমারের ওরা কিন্তু আমাদের দেশে প্রবেশ করেছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে আর ফিরে পাঠাবেন না, কারণ আমাদেরকে মেরে দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু এখান থেকে আমাদেরকে তাড়ানো হচ্ছে, আমরা এখানে এসেছি, আমাদেরকে যদি তাড়ানো হয় আমাদেরকে কিন্তু এখানে টর্চার করা হবে এবং মেরে ফেলা হবে, ঠিক আছে। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট বলছেন, সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে যেহেতু ওরা ফরেনার, তাহলে ওনাদেরকে ফরেনার অ্যাক্ট দিয়ে আমরা কিন্তু গাইড করব, ঠিক আছে। ফরেনার অ্যাক্টের যে নিয়মগুলি আছে তার মধ্যে কিন্তু আমরা ওনাদেরকে করব, ঠিক আছে। ফরেন অ্যাক্ট দ্বারা, আইন দ্বারা ওদেরকে অ্যাডমিনিস্টার করা হবে, ঠিক আছে। তো এখানে আর কি বলা হচ্ছে যে ওনাদের থাকা, ঠিক আছে, আর্টিকেল 21 রাইট টু লাইফ ওনাদেরকে তো দেওয়া হবে এইখানে, ঠিক আছে। এবং তাছাড়া আর্টিকেল 14, ঠিক আছে, সেটাও কিন্তু ওনাদের দেওয়া হবে। কিন্তু যেটা দেওয়া হবে না সেটা হচ্ছে আর্টিকেল 19(1) সাবসেকশন 1 সেটা কি বলছে? রাইট টু রিসাইড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। সেটা কিন্তু ওনাদের দেওয়া হবে না, ওদেরকে আমরা বাঁচিয়ে রাখবো, ওনাদেরকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট দেব, ওনাদেরকে ইকুয়ালিটিও প্রোভাইড করব, কিন্তু ওনারা কিন্তু আমাদের এইখানে আর্টিকেল 19 সাবসেকশন 1 এর অনুযায়ী ওরা কিন্তু এইখানে রেসিডেন্ট হতে পারবে না। এই জিনিসটা কিন্তু নিউজে উঠে এসছে এবং এটাই কিন্তু ফরেন অ্যাক্টে রয়েছে, ঠিক আছে।
তো এটা হলো ব্যাপার। এরপরে আমরা চলে আসবো এইখানে, ঠিক আছে। এটা একটা ভালো স্ট্যান্ড, মানে আমাদের দিক থেকে একটা পজিটিভ স্ট্যান্ড। শ্রীলঙ্কা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে কোনো আমাদের কান্ট্রিটাকে, ঠিক আছে, আমাদের টেরিটরিটাকে কেউ কিন্তু আহ, মানে এই ইয়ে করার জন্য ইউজ করতে পারবে না, ঠিক আছে। কি বলছে অ্যাকচুয়াল ইয়ে, ইন্ডিয়া পাকিস্তান টেনশন, ঠিক আছে, যে বর্তমান যে টেনশন চলছে, শ্রীলঙ্কাকে কেউ যেন ইউজ না করে এবং কাউকে আমরা ইউজ করতে দেব না আমাদের টেরিটরি, ঠিক আছে। আমাদের জমি আমরা কোনো কাউকে ইউজ করতে দেব না টু অ্যাটাক এনিওয়ান, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডিয়ার দিক থেকে একটা ভালো পজিটিভ সাইন, যেন যেহেতু আমরা ম্যাপ দেখেছি, ম্যাপ এইরকম, ঠিক আছে। শ্রীলঙ্কা হচ্ছে এইখানে, তো পাকিস্তান হচ্ছে এই দিকে। যদি এখান থেকে ইন ফিউচার চাইনা, যেহেতু এখানে এদের পোর্ট রয়েছে, এখান থেকে আমাদের এই দিকে আমরা কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা ইন ফিউচার হতে পারে যদি টেনশনটা আরও এসকেলেট হয়, ঠিক আছে। তো এই জমিটা যদি কেউ ইউজ করতে না দেয় তাহলে আমাদের পুরো ফোকাস আমাদের কিন্তু এখানেই থাকবে, উল্টো দিকে আমাদের থাকবে না, ঠিক আছে। আর যদি এইখানে শিফট হয়ে যায় ফোকাস, তাহলে কিন্তু টু ফ্রন্টে কিন্তু আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে। তো এটা একটা ভালো দিক। এবং ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা কোনো দিকে নেই, নন অ্যালাইন্ড স্টান্স ওনাদের রয়েছে, ঠিক আছে। তোমরা যা করছো করো, ইন্ডিয়া এবং পাকিস্তানকে বলা হচ্ছে তোমরা যা করছো করো, কিন্তু আমরা কিন্তু তার মধ্যে নেই এবং আমরা কাউকে সাপোর্ট করি না, বাট উই স্ট্যান্ড স্ট্রং আগেনস্ট টেররিজম, এটা কিন্তু ওনারা কন্ডেম করেছে, ঠিক আছে। তো এই কটা নিউজ আজকে ছিল ডিসকাস করার। এরকম আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে। প্রত্যেক দিন আমরা যে ইম্পর্টেন্ট আর্টিকেল দ্য হিন্দু থেকে নিয়ে আসবো এবং চেষ্টা থাকবে যে ভালো করে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।